ভূতের বিয়ে। শহর থেকে দূরে, ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রামে ঘটল এক অদ্ভুত ঘটনা। গ্রামের নাম ছিল ভূতের পাড়া। নামটা শোনার পরই বোঝা যায়, এই গ্রামে ভূতের অস্তিত্বের গুঞ্জন ছিল বহু পুরনো। অদ্ভুত প্রস্তাব। একদিন গ্রামের প্রবীণ ব্যক্তি রঘুনাথ কাকু তার উঠানে বসেছিলেন, হঠাৎ বাতাস যেন কানে কানে কিছু বলল। কাকু বিস্মিত হয়ে তাকাতেই দেখতে পেলেন, এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই ছায়ামূর্তি স্পষ্ট হল, সে এক দীর্ঘদেহী সাদা পোশাক পরা ভদ্রলোক, চোখ দুটো কোটরের গভীরে জ্বলজ্বল করছে। আমি ভূত, নাম গজানন বাবু। আমি অনেক বছর আগে এই গ্রামে মারা গেছি। এবার আমার বিয়ে করার সময় হয়েছে, গম্ভীর কণ্ঠে বলল সে। রঘুনাথ কাকু আতঙ্কে প্রায় জ্ঞান হারানোর মতো হলেন। কিন্তু গজানন বাবু বললেন, ভয় পেও না। আমি তোমাদের ক্ষতি করব না। শুধু আমার জন্য একজন উপযুক্ত কনে চাই। যদি আমার বিয়ে না হয়, তবে এই গ্রামে ঝড় উঠবে, খরা পড়বে। কনে খোঁজা। গোটা গ্রামে ছড়িয়ে পড়ল এই খবর। কেউ ভূতের বিয়েতে কনের হতে রাজি হচ্ছিল না। কিন্তু গ্রামের দরিদ্র কুমোর ধনু কাকার এক মেয়ে ছিল, চাঁদনি। সে ছিল খুব সাহসী। সে বলল, আমি বিয়ে করব এই ভূতকে। গ্রামের সবাই অবাক। কিন্তু চাঁদনি জানত, ভূতের বিয়ে সাধারণ বিয়ে নয়, এতে কিছু গোপন রহস্য থাকে। ভূতের বিয়ের আয়োজন। বিয়ের দিন নির্ধারিত হল পূর্ণিমার রাত। গ্রামের শ্মশানের কাছে এক বিশাল বটগাছের নিচে সাজানো হল মণ্ডপ। সবকিছু ঠিকঠাক, কিন্তু চাঁদনির মনে ছিল একটা গোপন পরিকল্পনা। রাত গভীর হতেই, ঢাক ঢোলের শব্দের সাথে শুরু হল বিয়ের আয়োজন। চাঁদনি লাল শাড়ি পরে এসে বসল বিয়ের আসরে। গজানন বাবু এক অদ্ভুত ধোঁয়ার মতো আকার নিয়ে হাজির হল। মন্ত্র পড়া শুরু হল, আর তখনই চাঁদনি আচমকা গোমূত্র ও তুলসী পাতা ভূতের গায়ে ছিটিয়ে দিল। ভূত এক মুহূর্তের মধ্যে বিকট চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। ভূতের রহস্য ফাঁস। চাঁদনি আসলে জানত, এই ভূত একজন পুরনো অভিশপ্ত আত্মা, যে পূর্ণিমার রাতে শক্তিশালী হয়ে ওঠে। তাই বিয়ের নাটক সাজিয়ে সে ভূতকে মুক্তি দিল। পরদিন সকাল হলে গ্রামের সবাই চাঁদনিকে কুর্নিশ করল। ভূতের অভিশাপ থেকে মুক্ত হল গ্রাম, আর ভূতের পাড়া গ্রাম ফিরে পেল তার স্বাভাবিক জীবন। শেষ কথা। সেই ঘটনার পর থেকে গ্রামে আর কখনো কোনো ভূতের দেখা মেলেনি। আর চাঁদনি, সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে, যার সাহসিকতা আজও গল্প হয়ে শোনা যায়।